নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 3 মে রবিবার দিন আমি এই ভিডিওতে বিশেষ 6খানা রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই 12টি রাশির মধ্যে স্পেশাল 6টি রাশির নামই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল কোটিপতি হতে পারে। আর এই কোটিপতি হতে পারে শুনে আপনারা অনেকেই কিন্তু আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেছেন, এবং আপনারা অনেকেই ভাবছেন রাশির নামটা জেনে গেলেই আমি হয়ে যাব কোটিপতি। তাই তো? এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে টিকিট কেটে প্রচুর অর্থও নষ্ট করছেন, অনেকে পাচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু অর্থকে নষ্ট করে ফেলছেন। কারণ কি বলুন তো? আপনারা আমার কথা শুনতে চান না। আপনারা ভাবেন যে স্যার যেটা বলছে, হ্যাঁ, কে শুনে, আমি যেটা ভাবছি সেটাই রাইট। দেখুন, সব কিছুর একটা সিস্টেম আছে। সিস্টেমের বাইরে যদি আপনি চলেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতির থেকে অবনতিই হবে, এটা কনফার্ম। ডায়েরিতে নোট করে নিতে পারেন। দেখুন, আমি আপনাদের সবসময় ভালোটাই চাই। কেন বলুন তো? আপনাদের ভালো হলে, ধরুন আপনি আমার ভিডিও দেখে টিকিট কাটছেন, অনেকেই পাচ্ছেন, এই কমেন্টগুলোও আসে, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার পেয়েছি কিন্তু বড় পেতে চাইছে। সবার তো একটা বড় পাওয়ার একটা ইচ্ছা থাকে, যে বড় ধরনের যেন পায়। এবার ব্যাপার হচ্ছে, আমি তাদের কথা বলছি না যারা ছোটোখাটো পাচ্ছে, আর আমি তাদের কথাই বলছি যারা প্রচুর অর্থ লস করে ফেলছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম অবস্থায়। মানে আমাকে যে দেখাবে, আমার কাছে দেখাবে, তার অর্থও নেই তার কাছে। কেন? কেন আপনাদের পরিস্থিতিটা একদম নিংড়ে যাওয়ার পর তারপরে কেন আমার কাছে আসেন? সময় থাকতে কেন আসেন না? আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড এই ব্যাপারে, খুব খারাপ লাগে। দেখুন, আপনি বলুন, আমি বলুন, যেই বলুন, প্রত্যেকেই চাই বড় হতে, প্রচুর অর্থশালী হতে। কিন্তু বিষয় হচ্ছে, এই অর্থশালী হতে গেলে কিছু ফর্মুলা রয়েছে, বিশেষ করে এই যে টিকিট কাটার ক্ষেত্রে। হ্যাঁ, সেই ফর্মুলাটা একদম সিম্পল, জলের মতো। সেটা হচ্ছে, এই যে টিকিট যে কাটছেন বা কাটবেন, তার একটা কারক গ্রহ রয়েছে। আপনারাও অনেকেই জানেন, আবার অনেকে শুনেও আনকানি দিয়ে রাখেন, এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বের করে দেন। সেই গ্রহটি হচ্ছে রাহু গ্রহ। এই গ্রহটি আপনার জন্মছকে শুভ থাকতে হবে। শুভ বলতে 3 রকম ভাব হয়। এক হচ্ছে বাল্য ভাব, একটা হচ্ছে বৃদ্ধ ভাব, একটা হচ্ছে যৌবন ভাব। এবার আপনি বলুন, এই 3টা ভাবের মধ্যে কোন ভাবটাতে রাহুর কার্যকারিতা বেশি হবে? অবভিয়াসলি যৌবন ভাবে। কেন? আপনি যখন বাল্যভাবে থাকেন, আমি আপনাকে দিয়ে বুঝাচ্ছি, আপনি যখন বাল্যভাবে থাকেন, মানে খুব ছোট বাচ্চা, তখন কি আপনার মাসল পাওয়ার থাকে, গায়ের ক্ষমতা থাকে? থাকে না। যখন যৌবনভাবে আসেন, তখন কিন্তু আপনার শরীরে কিন্তু সেই তাকত থাকে। আর যখন বৃদ্ধ হয়ে যান, তখনও কিন্তু আপনার শরীরে সেই ক্ষমতা থাকে না। অতএব আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের ডিগ্রিগত অবস্থান। ইয়েস, ডিগ্রিগত অবস্থান কেমন রয়েছে, বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে, দেখতে হবে। আচ্ছা, দেখা গেল সে বাল্যভাবে রয়েছে, তাকে কিন্তু রাহু রক্ষা কবচ পাওয়ার দিয়ে তাকে কিন্তু যৌবনভাবে আনা সম্ভব। কিন্তু যার বৃদ্ধভাবে রয়েছে, তাকে কিন্তু করা সম্ভব নয়। জিনিসটা বুঝবেন। মানে যে পিছিয়ে আছে তাকে কিন্তু এগিয়ে দেওয়া সম্ভব, কিন্তু যে এগিয়ে গেছে, ডিগ্রিগত দিক থেকে অনেকটাই দূরে চলে গেছে, তাকে কিন্তু আমি যৌবনভাবে আনতে পারবো না। যেটা পারবো না, যেটা পারবো সেটা পারবো। খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করি দাদা, এবং আমি চ্যালেঞ্জ নিয়ে করতে চাই, আর আমি দেখাতে চাই যে অ্যাস্ট্রোলজির পাওয়ার কিন্তু অনেকটাই রয়েছে। শুধু আপনাদেরকে আমার কথা শুনে চলতে হবে। লাইফকে যদি চেঞ্জ করতে চান, ভাবেন যদি বাড়িতে 2-5টা এসি লাগাবো, মাস গিয়ে একটা এসি কিনবো, সেই ক্যাপাবিলিটি আনতে যদি চান,
তাহলে আমার সাথে চলতে হবে। আর যদি ভাবেন যে না আমার সিলিং ফ্যানটা ঘুরছে ওতেই আমি সন্তুষ্ট, তাহলে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। যাদের চোখে স্বপ্ন রয়েছে, যারা বড় কিছু করতে চাইছেন, কেবলমাত্র তারাই যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, প্রয়োজনে এই নাম্বারটিকে সেভ করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আসুন আগে বলে দিই, আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। দেখুন আগামীকাল 3 তারিখ, কেমন, অর্থাৎ 3রা মে 2026, সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 3 মিনিটে, কেমন, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 4 মিনিটে। আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিঘ যোগ, নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র, করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার কি বলবো বলুন তো, অনেকেই জানেন, ইয়েস, রাহুকাল। হ্যাঁ, এই রাহুকালের সময়টা যেটা বলবো, এই টাইমটিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয়। প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন সময়ে রাহুকাল তৈরি হয় বা সৃষ্টি হয় টাইমিংটা, তো আগামীকালও তার ব্যতিক্রম নয়। আমি এখন যে টাইমটা বলবো এই টাইমটিতে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি কি থেকে বলে দিই সেটা, তারপর টাইমটা বলছি। কি কি থেকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো কিছু কেনাকাটা থেকে, ধরুন কোনো কিছু কিনতে যাচ্ছেন, টিকিট কাটা থেকে, যে কোনো শুভ কাজ করা থেকে, কারো বাড়ি বেড়াতে যাচ্ছেন সেই জায়গা থেকে অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:26 থেকে সন্ধ্যে 6টা 4 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি একে একে আগামীকাল 3রা মে রবিবারের 6খানা রাশির নাম একে একে বলবো, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এর পরবর্তী সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।